নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো এই মুহূর্তের বিশেষ কিছু খবরের দিকে। মিলল রেল দফতরের পক্ষ থেকে আটকে থাকা বিভিন্ন প্রকল্পের ছাড়পত্র। ইতিমধ্যে সেই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি পাঠানো হয়েছে রেল মন্ত্রীর পক্ষ থেকে। এই প্রকল্পের মধ্যে রয়েছে শিলিগুড়ি জংশন থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত ডাবল লাইনের কাজের ছাড়পত্র। মিলেছে সেই ছাড়পত্র। শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, মানুষ এই প্রত্যাশাতেই ভোট দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন বিকশিত ভারত, বিকশিত পশ্চিমবঙ্গ, সেটাকেই বাস্তবায়িত করতে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের হাতে হাত মিলিয়ে কাজ করবে। রেলমন্ত্রী ঝুলি উজাড় করে আমাদেরকে দিয়েছেন, আরো অনেক কিছু হবে। আমি শুধু এতটুকুই বলতে পারি, 5 বছরে মানুষ যে প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছে, শুধু রেল নয়, সামগ্রিকভাবে উন্নয়ন মানুষ দেখতে পারবে। বহুদিন থেকে আটকে থাকা জংশন থেকে নিউ জলপাইগুড়ি ডবল লাইন করে কি বলবে এই বিষয়টা, মানে শহরের মানুষের জন্য কতটা উপকার? প্রথমেই বলি যে মানুষ এই প্রত্যাশাতেই ভোট দিয়েছে। একদিকে যেরকম তৎকালীন মুখ্যমন্ত্রীর একটি সম্প্রদায়ের মধ্যে দিয়ে হিন্দুদেরকে 12টা বাজিয়ে দেওয়ার কথা তিনি বলেছিলেন, সেটাও যেরকম ভয়ঙ্করভাবে ওনার বিরুদ্ধে গিয়েছে, ঠিক একইভাবে মানুষের প্রত্যাশা উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন বিকশিত ভারত, বিকশিত পশ্চিমবঙ্গ, সেটাকে বাস্তবায়িত করতে যে সরকার, রাজ্যের সরকার, কেন্দ্রের সরকার হাতে হাত মিলিয়ে কাজ করবে। মাননীয় রেলমন্ত্রী ঝুলি উজাড় করে আমাদেরকে দিয়েছে। এর আগেও আমি বেশ কয়েকবার গিয়েছি, অনেক কিছু হয়েছে, আরো অনেক কিছু হবে। আমি শুধু এইটুকু অনুরোধ করব, আগামী 5 বছর ভারতীয় জনতা পার্টি যে কাজ করবে, 2031-এ মানুষ যেন মিলিয়ে নেন। এবং আমার পক্ষ থেকে এইটুকু বলতে পারি যে মানুষ যে প্রত্যাশা করে ভোট দিয়েছে, শুধু রেল নয়, সর্বক্ষেত্রে সেটা করে দেখাবো।